আজকে সকালবেলা বের হয়েছি একটুখানি নুসাইবাকে নিয়ে ঘুরতে, এই যে নুসাইবা। কিন্তু ওই যে সামনের রাস্তাটা শুধু দেখেন, একটু যাও, আস্তে আস্তে যাও, কি উঁচা আর কি বাঁক। এই রাস্তাটা দিয়ে সোজা রাঙামাটি যাওয়া যায়, মানে এই রাস্তাটা এর আগে কখনো আসি না, এই প্রথম। বড়ইছড়ি থেকে ঘাগড়ার দিকে গেছে। বড়ইছড়ি থেকে ঘাগড়ার দিকে গেছে এই রাস্তাটা, কি উঁচা নিচা। রাঙামাটি 32 কিলোমিটার এখান থেকে। আমার আসলে ভয় লাগে এসব রাস্তা। দেখেন কি উঁচা, ক্যামেরাতে বোঝা যায় কিনা যাই না, অনেক উঁচা। রোড সাইন আছে যে নিচে, সামনে নিচু রাস্তা, অনেক নিচু। ওই যে দেখেন সিএনজিটা যে যাচ্ছে কত নিচু। ভয় লাগে আমার এইসব রাস্তা। যাও, বলতে পারেন যে ভয় লাগে কেন যাও, আসলে অ্যাডভেঞ্চার তো অ্যাডভেঞ্চারই। এই যে এখানে লেখা আছে কোনখানে ডানে মোড় বামে মোড়। দেখেন কত উঁচা পাহাড়, প্রায় 20 তলা বিল্ডিং এর মতো এত উঁচা উঁচা পাহাড়। আর এই যে নিচে রাস্তা, আর এখান দিয়ে একটা সিঁড়ি করে দিছে পাহাড় ওঠার জন্য। দেখাই রাস্তার কি বাঁক, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, মানে অবাক করার মতো যে কে পরিষ্কার করে। মানে এত বাঁক, এত সুন্দর পরিষ্কার রাস্তা, জানি না কে পরিষ্কার করে, আমি জানি না। পুরাটা রাস্তায় পরিষ্কার, এত পরিষ্কার যে একটা পাতাও নাই রাস্তায়। আস্তে যাইও, মা গো মা, আল্লাহ কি সুন্দর, আস্তে আস্তে। মা কি নিচা, মনে হচ্ছে দোলনার মতো তুলতেছি শুধু। নুসিব আস্তে, নইরো না। আপনারা রাঙামাটি আসলে এই রাস্তাতে আসবেন। বড়ইছড়ি থেকে ঘাগড়া যেতে যে রাস্তাটা, সেই রাস্তা হচ্ছে এটা। সাজনা পারতেছে দেখেন, এই যে সাজনা কত করে বিক্রি করেন নাকি? কত করে? 60 টাকা কেজি। কম হবে না? নিয়ে যাব নাকি? কম কম হবে নি দাদা? হ্যাঁ, কম হবে? না লাইনে তো 60 টাকা করে চলে। সেটা তো বাজারে। বিহারি বিহারি 1 কেজি দেন দাদা, দেন। মাপবে কিভাবে? 40 টাকা রাখেন 1 কেজি। না, 50 টাকা রাখেন। মাপবেন কিভাবে? দিলে মাপবেন কিভাবে? আচ্ছা আমি আনতাম ঘুরে দিই। নিব কিভাবে? পলিথিন আছে তো, মোটরসাইকেলে নিব কিভাবে? আপনার বাসা কোনটা? আমার বাসার নিচে। আমরা এখন সাজনা কিনতেছি, একদম ডাইরেক্ট গাছ থেকে পারছে সাজনা। সেই সাজনাটা কিনতেছি, এই যে এই দাদা বিক্রি করবে। সাজনার কেজি 60 টাকা বলতেছে, সেটা কথা না, কথা হচ্ছে একদম ফ্রেশ গাছ থেকে এটা পেড়ে টাটকা সাজনা। এটা খাওয়ার সৌভাগ্য আমার এখন হচ্ছে, তাও পাহাড়ি অঞ্চলে এসে। বা এটা একটা বাদলে ভালো হইতো না? মোটরসাইকেল নিতে পারবো না তো দাদা। পারবি। সামনে এইগুলো এই যে নষ্ট হয়ে যাবে, এই যে নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এগুলো ই করে ফেলান, এই যেগুলো ক্লোজ করে ফেলান। সব সাজনা পায়রা ফেলছেন দাদা? সব সাজনা পায়রা ফেলছেন? ওই যে রয়েছে পিছনে গাছে, ওই যে দেখুন, ওই যে ওই যে এই একটা গাছেতে পারছে, দুইটা গাছেতে পারছে। ধরে না ভালো মতো না এই বছর। তাও তো অনেক হয়েছে মাশাআল্লাহ। এই যে দাদা একদম বেঁধে দিচ্ছে যাতে আমরা মোটরসাইকেলে করে নিতে পারি। বা সোজা হয়ে বসো মা। নিচে কোন কোন জায়গায় থাকেন আপনি? নিচে নিচে ওই সিঁড়ি, ওই ওদিকে সিঁড়ির নামতে আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সিঁড়ি মাথা। উপরে থাকলে না যাওয়ার সময় নিয়ে যেতাম। এখন আপনারা ফোন নাম্বার, ফোন দিলে ফোন দিয়ে আসতে পারবেন? না না, কোন নাই আমার কাছে। ফোন ব্যবহার করেন না? না, ও, একদম টাটকা সাজনা। এই লতার বাদন থাকবে? থাকবে। থাকবে না?
ভালো লতা তো। আর কি কি চাষ করেন দাদা? আমি কচু চাষ করে কচু জি, আর তারপরে কেলা কেলা? জি, কলা করা এখানে না, সুচে কলা ওই বসে। ভিতরে। ওই যে হাটের দিন কি নিয়ে যান নাকি? জি? হাটে কলা হাটে বিক্রি করতে নিয়ে যান? না এখানে গাড়ি ও পাইকার এখানে আসে, জি, পাইকারদের কাছে দিয়ে দেন। জি, ওই যে বড়ইছড়ি যে হাট বসে এখানে যান না? না এখানে গেলে তো গাড়ি আছে, ও গাড়ি দিয়ে নিয়ে যেতে। আমাদের মোটরসাইকেল বাইতে দিল, দোয়া করি তার জন্য। এইখানে কোন রকম গেট দিয়ে দেন। রাস্তার ধারে কেউ নিয়ে যায় না সজনা পারে নিয়ে যায় না কেউ? না না লাগে আছে তো এই জন্য। ঠিক আছে, তুলা থেকে সাজনা নিলাম। বাচ্চা কাচ্চা কয়জন? আর দেখবে তো ছেড়ে একজন ছোটটা ওই কোচ করার পরে চিটা কি চাকে? ও আচ্ছা। আর আর ওই দুটা বড় এটা হুম, মাথায় ঘর বড়টা ওই এই যে আমরা যে ফার্নিচার বানাই সব এই সেগুন গাছ, এই সেগুন গাছের ফার্নিচার। এই যে মানুষের লাকড়ি জড়ো করে রাখছে, লাকড়ি নেবে, এই জানি দেখো সব সেগুন, মোটা মোটা সেগুন গাছ। এই যে এগুলো হচ্ছে সব সেগুন গাছ, যেই সেগুন দিয়ে যেটা দিয়ে আমরা ফার্নিচার বানাই সেই সেগুন গাছ। কি দাম সেগুন কাঠের, আর এই গাছ কি সুন্দর এখানে হয়ে আছে। দেখেন সামনের রাস্তা, এই যে পাহাড়ের উপর সব সেগুন গাছ। কত সেগুন গাছ। একটা সেগুন গাছ কাইটা নিলেই ঘরের সব ফার্নিচার হয়ে। দেখেন অনেক বাঘ, টানা যাইও। কত নিচা, দেখেন কত নিচা, কত উঁচা পাহাড় সামনে ঝিলিমিলি। এটা হচ্ছে পরিষদ ইউনিয়ন পরিষদ, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ, এলাকার নাম জানো কি? পাগলিপাড়া। বাংলাদেশ পুলিশ। পাগলিপাড়া না পুলিশ ক্যাম্পাস একটা। এই যে বাংলাদেশ পুলিশ, পাগলিপাড়া। পাগলিপাড়া এটা। কেমনে গেছে? আল্লাহ, দেখেন রাস্তা কিভাবে গেছে। এই যে এদিক থেকে এই যে এরকম বেঁকে কই গেছে। এই যে কত উঁচা পাহাড়, আর নিচে দেখাও কি? নিচে কত নিচে। আস্তে আস্তে যাও। এইসব রাস্তায় আসলে মোটরসাইকেল চালালে খুব সাবধানে চালাতে হয়, কারণ প্রত্যেকটা গাড়ি খুব স্পিডে আসে, তো স্পিডে আসা যাওয়া করে, এর জন্য খুব সাবধানে চালাইতে হয়। আমি এই জায়গা থেকে এবার উপরটা দেখাই। এই যে তো আজকের মতো এত সুন্দর রাস্তা দেখতে দেখতে বাসায় চলে যাচ্ছি। আজকে আর বেশি দূরে যাব না, অনেক সুন্দর রাস্তা দেখলাম, রাস্তা থেকে সাজনা কিনলাম পাহাড়িদের কাছ থেকে, অনেক সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে বাসায় যাচ্ছি। আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবেন, আর আজকের এই রাস্তাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ঘাগড়া থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।